আপনার যদি কখনো একা একা লাগে তাহলে নদীর পাড়ে চলে আসবেন, কারণ প্রকৃতি আপনাকে একা থাকতে দিবে না। সে কথা বলবে পানির ঢেউয়ে, বাতাসে, সূর্যের আলো। সো এরকম নিরিবিলি জায়গা দেখে চলে আসুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। আমি বিজ্জু আছি আপনাদের সাথে। তো আজকে আমি আসছি সারিয়াকান্দিতে। একা একা ঘুরতে আসছিলাম, কিন্তু এখানে এসে দেখি প্রকৃতি যেন বন্ধু হয়ে আমার পাশে দাঁড়িয়ে আছে। এত সুন্দর, এটা আসলে বলে বোঝানো সম্ভব না। আমি একটু নিচে যাওয়ার চেষ্টা করতেছি। অনেকগুলো নৌকা আছে এখানে নোঙর করা। এই নৌকাগুলো কিন্তু আপনারা ভাড়া নিয়ে নদীর মাঝখান থেকে ঘুরে আসতে পারবেন। এখানে অনেক বড় বড় কি বলে এটারে, ট্যাঙ্কার নৌকা দেখতে পাচ্ছি। আসলে ট্যাঙ্কার জাহাজ হয়, এটাকে আসলে কি বলে আমি আর জানা নাই। যদি আপনারা কেউ জানেন তো কমেন্টে জানাবেন। এইগুলোতে মূলত বালু বহন করে, ট্রেজার দিয়ে খনন করে এইগুলোতে বালু পরিবহন করে আসলে নদীর মাঝখান থেকে। নৌকার উপরে দেখতে পাচ্ছেন কতগুলো নৌকা। আমি একটু ওই নৌকার কাছে যাওয়ার চেষ্টা করব। একটা জিনিস আপনাদেরকে দেখাই যে এটা কিন্তু কোনো বর্ডার এলাকা না, এটা বগুড়া সারিয়াকান্দি যমুনা নদীর ঘাট। তবে এখানে দেখতে পাচ্ছেন পতাকা উঠতেছে, বাংলাদেশের পতাকা। মানে বলার মতো না, এত সুন্দর। এখানের মাঝিগুলো অনেক সুন্দর, তাদের ব্যবহার অনেক ভালো। পতাকাটা উঠতেছে, আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। এত সুন্দর লাগতেছে, বলার মতো না। এখানে মানুষজন নদীর মাঝখানে বা ওই পাশের কোনো একটা চরে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে। দেখেন নৌকার মাঝখানে মোটরসাইকেলও আছে। সুন্দর সব কিছুই। এই নৌকায় চড়ে আমরা এখন যাব যমুনা নদীর মাঝখানে। আপনাদেরকে ঘুরে দেখাবো, আমি ঘুরে দেখব আসলে কেমন লাগে এবং আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব। এই বৃদ্ধ চাচা অনেক চেষ্টা করতেছে নোঙর করা নৌকাটাকে একটু পাড় থেকে দূরে সরাই দেওয়ার। আমি একটু চাচাকে কিছুক্ষণ হেল্প করছি, দেন এখন ভিডিও করতেছি। দেখতে দেখতে আমাদের নৌকা ছেড়ে দিছে। আমি একদম সামনে বসে আছি। কি অপরূপ দৃশ্য, আসলে আপনার মন ভালো হইতে বাধ্য। যখনই আপনার খারাপ লাগবে এরকম নিরিবিলি জায়গায় ঘুরতে আসবেন, প্রকৃতি আপনাকে একা থাকতে দিবে না। নদীর মাঝখানে কয়েকটা নৌকা দেখতে পাচ্ছি, যাত্রী বোঝাই নৌকা। তো ভাবলাম আপনাদেরকেও দেখাই, মাঝ নদীতে একটি নৌকা যখন আরেকটা নৌকার সাথে দেখা হয় কেমন লাগে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নৌকার একদম সামনে। জীবন আসলেই অনেক সুন্দর, তবে আপনাকে উপভোগ করতে হবে সুন্দরভাবে। জীবন আসলেই অনেক সুন্দর যদি আপনি উপভোগ করতে পারেন। নিজেকে সময় দিন, জীবনে অনেক কিছু করতে পারবেন। জীবনটা আসলেই সুন্দর, এনজয় করুন। এখানে আমি কিছুক্ষণ মাঝি হওয়ার চেষ্টা করছিলাম, যে আসলে মাঝির চোখে নৌকা বা নদী কেমন লাগে, বা এই যে এই দণ্ডটা দিয়ে মাঝি নৌকাটা কন্ট্রোল করে এটা আসলে কিভাবে, একটু ধারণা নেওয়ার চেষ্টা করতেছিলাম। একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে আসলে কেমন লাগে। তো এই এক্সপিরিয়েন্সটা আজকে আসলে একটু হইলেও নেওয়া হয়েছে। তো ঘুরে ফিরে দেখতেছিলাম সব কিছু।
অবশেষে আমরা যখন তীরের দিকে যাচ্ছিলাম তখন একটু কেন যেন মনে হয়েছিল যে টাইটানিকের মতো একটা পোজ দিই, কিন্তু বিশ্বাস করেন সামনে যাওয়ার পরে যখন নিচের দিকে ঢেউ দেখতেছি রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম, আর সাহস হয় নাই টাইটানিকের পোজ দেওয়ার, তো চলে আসছি। অবশেষে নিজের মনকে শান্ত করে নদীর পাড়ে বসে থেকে নদীর মাঝখানে ঘুরে পাশে যাওয়ার পালা। তো চলে যাচ্ছি গাইস, দেখা হবে নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো ব্লগে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।